guys, welcome to the another episode of the horror night. So আজকে যেই ভিডিওটা বানাবো সেটা তো তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো। সো এটা হচ্ছে স্টোরি টাইম সিরিজের ফার্স্ট এপিসোড বলতে পারো তোমরা। তো আজকে এই এপিসোডটা আমি মানে আমার লাইফে ঘটে যাওয়া একটা রিয়েল হরর ইনসিডেন্ট নিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। তো বেশি কথা না বাড়ি চলো স্টার্ট করি। তো প্রথমে আমি এখান থেকে শুরু করব যে আমরা মানে সবাই জানে যে দুর্গাপুজোর টাইমটা খুবই ভালো অ্যান্ড খুবই লাকি একটা টাইম হয়, যে টাইমটায় কোনো এরকম হরর কিছু হওয়াটা তো পসিবলই নয়। বাট আমরা লিটারালি একবার হয়েছিল পুজোয় নিউটাউনের ওদিকটাতে ঘুরতে গেছিলাম। তো এবার ওইখানে একটা মানে আমরা এয়ারপোর্টের রাস্তাটা ধরে আই গেস যাচ্ছিলাম। তো এবার আমরা যখন যাচ্ছি এবার আমরা তখন দেখি যে ওইখানে মানে লিটারালি এয়ারপোর্টের দিকে রাস্তাটা পুরো অন্ধকার। ওখানে যে স্টলগুলো ছিল স্ট্রিট ফুডের, তো ওই ফুডগুলোর স্টলগুলো সব বন্ধ। মানে রাস্তাটা যেন দেখলেই মনে হচ্ছে যেন আমরা একটা হরর কোনো একটা ক্যানেলের ভেতরে এন্টার করছি। তো সত্যি কথা বলতে গেলে আমার সেই রাস্তাটা দেখতে দেখতে একটু ভয় লাগছিল। সো আমি আমার দিদিরা ছিল অ্যান্ড তার সাথে আমার মামা মামি ছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো এবার আমার দাদারও যাওয়ার কথা ছিল, বাট ও যেতে পারেনি তার কারণ ওর এক্সাম চলছিল সেই সময়। মানে এক্সাম বলতে গেলে ও মানে ওদের পরের যে অ্যানুয়াল এক্সামগুলো হয় সেইখানে প্রিপারেশন করছিল ও, মানে কিছু একটা এরকম ছিল, আমার মনে নেই, গানটা অনেক বছর আগের কথা। তো এবার ওখানে গিয়ে আমরা যখন যাচ্ছি এবার আমরা লিটারালি গাড়ির ওই যে এফএমটায় আমরা অলরেডি একটা হরর স্টোরি শুনছিলামই, চ্যানেলের নাম মেনশন করব না। সো ওইখানে আমরা অলরেডি একটা হরর মানে গল্প শুনছিলামই। তো শুনতে শুনতে এবার হয়ে গেছে, এবার আমরা মানে অলরেডি ওইখানে ট্রমাটার মধ্যে চলে গেছি, যে একটা হয় না অরা, তো ওই অরাটা আমাদের অলরেডি নেগেটিভে হয়ে গেছে যে আমরা সবাই হরর একটা কোনো স্টোরি টাইম শুনছি। তো সেইখানে শুনতে শুনতে অ্যান্ড ইট ইজ আপন রিয়েল ইনসিডেন্ট, মানে সবটা রিয়েল ইনসিডেন্টটা হওয়া ছিল। তো এইবার আমাদের সবার অরাটা নেগেটিভে অলরেডি হয়ে গেছে। এবার আমাদের মধ্যে একটু একটু ভয় লাগে, আমাদের রাস্তাটাও ওরকম, আমরা রাস্তা থেকে যেতে যেতেই বলছি যে রাস্তাটা এরকম, আমরা তার মধ্যে হরর স্টোরি টাইম শুনছি, তো কিছু না আবার হয়ে যায়। এবার আমরা দেখলাম লিটারালি সবকটা স্টল বন্ধ, যেখানে দুর্গাপুজোর সময় সবকটা স্টল খোলা থাকা উচিত ফর সেলস। এবার দেখলাম যে পাশেই একটা মোমো স্টল খোলা ছিল, মানে একটা টি স্টল, এবার ওখানে মোমো হয়। তো এবার আমরা ভাবলাম খুব খিদেও পেয়ে গেছে, ভাবলাম স্ন্যাক্সের মধ্যে একটু মোমোই খেয়ে নেওয়া যাক। তো এবার আমরা যে মোমোটা খেতে গেছি, এবার আমার যে মামি সে গাড়ির দরজাটা খুলে জাস্ট নেমেছে মোমোটা অর্ডার দেবে বলে। তো এবার তখন আমরা এফএমটাকে বন্ধ করেছি যে আবার আসার পর দুপুরে আমরা আবার শুনবো, এখন একটু স্ন্যাক্স কিছু একটু খেয়ে নিই। তো এবার অর্ডার দিতে ওরা বললো যে একটু লেট হবে, কারণ অলওয়েজ আমি তোমাদের বলেছিলাম যে ওইখানে দোকান ফোকান বন্ধ ছিল, যত মানুষও ঠিক সেরকমভাবে একটা আসছিল না, অ্যান্ড গাড়ি ঘোড়াও মানে বলতে গেলে প্রচুর ম্যাক্স টু ম্যাক্স 2-4টে এরকমই যাচ্ছিলো, বেশি গাড়ি ঘোড়াও যাচ্ছিল না। তো এবার ওনারা এমনি স্টলটা খুলে রেখেছিলো, কিছু রান্না করছিল স্টলটার মধ্যে। তো এবার ওনারা যখন আমরা যখন অর্ডারটা ওদের কাছে দিলাম, তো এবার ওনারা বললো যে ঠিক আছে আপনারা একটু বসুন 15 মিনিট, তারপরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা বসে আছি, এবার বসে থাকতে থাকতে এবার আমার দিদির মানে শরীরটা একটু খারাপ করছিল। তো এবার ও মানে একটা জাস্ট স্নিচ করেছে। তো স্নিচ করার পর যেই ও তাকিয়েছে, ওর পাশে যে ও বসেছিল একদম মানে উইন্ডো সাইডটাতেই বসেছিল। তো যেই এরকম তাকিয়েছে, আমাদের গাড়ির দরজা যে জানালাটা ছিল মানে উইন্ডোটা, তো ওইটা দেওয়া ছিল কাজটা। তো এবার যেই এভাবে তাকিয়ে দেখছে একজন বৃদ্ধ মহিলা এসে পুরো ওই গাড়ির যে উইন্ডোর কাজটা ওটার মধ্যে পুরো ঠেসে মুখটাকে, যে হয় না এটা ধরো কাজ, তাহলে ও পুরো ঠেসে মুখটাকে এভাবে ধরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড মানে কোনো নর্মাল মানুষের পক্ষে মানে সে যদি সে যদি একটা বেগারও হয় তার পক্ষে সম্ভব না যে সেরকম মুখটাকে ঠেসে ধরে বসে থাকবে। তো বিকজ কেমন একটা লাগে না যে গাড়ির মধ্যে অনেক ধুলো থাকে, তো সে কারণে এবার আমার দিদি লিটারালি তখন আমরা ওই অরাটা ওরকম ছিল, তো আমার দিদি ভয় পেয়ে গেছে। তো ওরা এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার যে বড় দিদি আছে সে এবার আমার ছোট ভাইকে দেখালো। তো দেখানোর পর এবার ও তাকিয়েছে, এবার আমার মামা ফ্রন্ট সিট থেকে একটুখানি যে স্লিপিং মোডে নিয়ে এবার শুয়ে এরকমভাবে জাস্ট রেস্ট করছিল। তো বাইরে আমার মামি ছিল, ভেতরে আমি ছিলাম, আমার মামা ছিল, বাট আমার দুজন দিদি ওই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পেরেছে। এবার ওরা আমাকে ডাকছে, আমি বললাম যে কী হয়েছে, ওরা আমাকে ডাকছে কেন। তো আমি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করছিলাম ওরা কী করে মোমো বানায় সেটার দিকে। তো
তো এবার আমি যখনই পিছনে এভাবে ঘুরেছি আমাকে দেখা যায় জানালার দিকে কেউ, আমি লিটারালি কাউকে ওখানে দেখতেও পাচ্ছি না যে কেউ জানালার ওইখানটায় আছে কিংবা কিছু। এবার আমি বলছি কই সিটের ওখানে তো কেউ নেই, তখন ও বলছে ভালো করে দেখ ভাই তুই কি বলছিস, আমরা লিটারালি এভাবে দেখতে পাচ্ছি তো তুই কেন দেখতে পাচ্ছিস না। আমি বলি লাইক কী হয়েছে, তারপরে আমি আবার এইদিকে তাকিয়ে আবার যে এদিকটা তাকালাম দেখছি ওরকম একটা বুড়ি লিটারালি দাঁড়িয়েছেন। তোমরা তোমরা ভাববে আমি কোনো একটা মিথ্যা কথা বলছি কন্টেন্টের জন্য, বাট রিয়েলি বিশ্বাস করো আমি তবে থেকেই এইসব স্পিরিচুয়াল ব্যাপারটা একটু বিশ্বাস করতে শুরু করলাম। বুড়িটার মুখ থেকে লিটারালি একটা মানে হয় না যে আমাদের হরর মুভিসে দেখি যে দাঁত থেকে ব্লাড ব্লিডিং টাইপসের কিছু একটা হয়, লিটারালি ওনার এইখানগুলো পুরো একদম ব্লিডিংয়ের মতো হয়ে যাচ্ছিল। উনি কোনো উল্টোপাল্টা জিনিস খাচ্ছিল না যে ওনার এরকম হবে, পুরো এরকমভাবে পুরো একদম ব্লিডিংয়ের মতো লাগছিল। দিয়ে পরে এবার আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, এবং ওই সাইডে যেহেতু উইন্ডোটা দেওয়া ছিল সেই কারণেই আমার দিদি বেঁচে গেল, এখন তো হাত ফাত বাড়ি কিছু একটা করেই ফেলতো আমি জানি না। তো এবার আমি ভাবছি যে হ্যাঁ এটা কি, অ্যান্ড লিটারালি তোমরা শুনবে তোমাদের মা বাবাদের কাছে কিংবা যদি কখনো হরর কোনো একটা গল্প শোনো যে দেখবে যখনই কোনো একটা নেগেটিভ প্রেজেন্স আমরা ফিল করি তখন আমাদের চারিপাশে না কিরকম একটা দেখবে খুব বাজে একটা গন্ধ ছাড়ে, মানে একটা আষ্ঠে গন্ধ যেটাকে বলে, সেই গন্ধটা আমরা লিটারালি তখন আমাদের নাকে পাচ্ছি না। আমার মামা আউট অফ নো হোয়ার কিছু জানতো না, সে বলছে হঠাৎ করে একটা আষ্টে গন্ধ আসছে না তো, এটা কি ফিল করতে পারছিস? আমরা তখন ফিল করতে পারছি যে হ্যাঁ একটা আষ্টে গন্ধ আসছে। দিয়ে পরে আমি বললাম যে মামা এই দেখো পাশে একজন বুড়ি দাঁড়িয়েছে। আমার মামা দেখছে যে ভেবেছিল যে হয়তো কোনো বেগার অ্যাজ আ পয়সা পয়সা চাইতে এসে, তো উনি পয়সাটা দেবে বলেছিল, উনি ফট করে মানে মহিলা এরকমভাবে হাতে তালি মারতে শুরু করে দিয়েছে। তখন আমরা আরও বেশি ভয় পেয়ে গেছি, আমার মামা লিটারালি সবকটা জানালা বন্ধ করে দিয়েছে, বাট আমার সাইডে যে উইন্ডোটা ছিল আমিও উইন্ডো সিটেই বসেছিলাম, ওইখানের উইন্ডোটা আর বন্ধ হচ্ছে না হঠাৎ করে। এবার উনি যেই দেখেছে আমার পাশে উইন্ডোটা খোলা আছে উনি ফট করে ওই দিক থেকে ঘুরে এসেছে এই দিকে। আমি লিটারালি ছিটকে মানে উঠেছি, কারণ উনি এসে যে কোনো কিছু করে ফেলতে পারে, উনি মানে ওনার মেন্টালিটি যদি ওরকম দিক হয়, মানে যদি কিছু এরকম অ্যাবিউজ করে আমি জানি না, আমার প্রচণ্ড ভয় লাগছিলো। আমি মানে উঠে ওই পাশটা চলে গেছি ওদের লিটারালি ওদেরকে ধাক্কা মেরে। তো তারপরে দেখছি ওই দিকটা আর উনি আসলো না, উনি জাস্ট পিছনটায় গাড়ির ব্যাকে আসলো, ব্যাকে আসার পর এবার আমার মামাই লিটারালি মামুনিকে বলছে তুমি তাড়াতাড়ি করে এসে আগে ঘরে সিটের ভেতরে গাড়ির ভেতরে এসে বসো। তো আমার মামুনি বলছে কই কাউকে তো দেখতে পাচ্ছি না, লিটারালি উনি এদিক থেকে ঘুরছে অলরেডি তখন। এবার উনি বলছে তুমি সত্যিই দেখতে পাচ্ছ না? তখন বলছে যে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তোমরা এমন কী দেখছো যে এরকম করছো? মানে আমরা চারজন ছাড়া যারা গাড়িটার মধ্যে বসেছিলাম এই চারজন ছাড়া কেউ দেখতেই পাচ্ছিল না যে ওইখানে কোনো একটা বুড়ি আছে কিংবা কোনো একটা এরকম প্রেজেন্স আমাদের ফিল হচ্ছে যেখানে আষ্টে গন্ধ ছাড়ছে। মানে আমার যতদূর মনে হয় আমি জানি না, কনক্লুশনে আমি এইটুকুই বলতে চাই যে হয়তো উনি কোনো একটা আমাদের গাড়ির ভেতরে অ্যাটমসফিয়ারটা খারাপ ছিল যেহেতু আমরা ওখানে তখন অলরেডি একটা স্টোরি টাইম চালিয়েছিলাম, অ্যান্ড না হলে আমাদের সাথেই হয়েছে একমাত্র এইটা। তো উনি তারপরে ঘুরে আসলো, এবার ঘুরে আসার পর উনি এখানটাকে জাস্ট দাঁড়িয়ে আছে আমার পাশে, আর আমি ওদিকে তাকাই অব্দি না, আমি জাস্ট এইদিকে মাথাটা করে তাকিয়ে আছি। তো এবার আমার বাবা তাড়াতাড়ি করে ওই জানালাটা দিয়ে, আমরা ওই জানালাটা দিয়ে যেই দিকে যাবো, মানে কোনো একটা মানুষের তো যেটা একটা মিনিমাম 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড হলেও তো লাগবে না ওখান থেকে সরতে, আমরা এইদিকে থেকে যে জানালাটাকে এদিকে সুইচটা টিপবো অফ করার জন্য দেখছি উনি নেই। মানে আমরা তখন যেই পরিমাণের ভয় পেয়েছি, অ্যান্ড লিটারালি তারপরে আসার পর আমরা সারা রাস্তায় এই ব্যাপারটায় কিচ্ছু আলোচনা করিনি। লিটারালি আমরা যখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম পরে ডিনার করার জন্য, তো তখন অলরেডি আমারও শরীর খারাপ লাগছে, আমার দিদিরও শরীর খারাপ লাগছে, আর আমার আরেকজন যে বড়দি ভাই ছিল তারও অলরেডি শরীর খারাপ লাগছে। তো এবার যেহেতু ওই ফেস্টিভ সিজন ছিল তো সেই কারণে এবার আমরা ডিসাইড করলাম পরের একদিন যে আমরা তিন দিদি বোনরা মিলে আবার ঘুরতে বেরাবো। তো আমার মা মাসিরাও এসেছিলো আমাদের বাড়িতে। সো আসার পর এবার আমরা লিটারালি ওই টপিকটাকে নিয়ে আলোচনা করছিলাম যে সেদিন কেমন কী হয়েছে। তো তখন আমরা আলোচনা করতে করতে লিটারালি আমরা মানে আমি যখন বলছি না আমার গায়ে পুরো গুজবাম্পস দিচ্ছে। তো তখন আমরা মানে বলছিলাম তো অ্যাটমসফিয়ারটা অনেকটা নেগেটিভ হয়ে গেল। তো তখন লিটারালি তার 1-2 ঘন্টা পর আমার দিদির মানে পুরো একদম ফিভার চলে আসলো, কিচ্ছু করার নেই, আমাদের সেদিকে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করা হলো। মানে দেখবে এটাও বলা যায় তোমরা কিছুটা নেগেটিভ ফিল করার পরে তোমাদের দেখবে ফিভার वगैरह সব কিছু আসে। তো আমার দিদিরও লিটারালি সেটা এসেছে, আমি যখন এই স্টোরিটা আমরা শেয়ার করছি তখন বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে। তো এখন এমনিতে মেঘলা মেঘলা করে সব অন্ধকার করেছে, আমার লাগছে কি আমি যেন একদম তখনই বলছি। তো এটাই ছিল আজকে আমাদের ফার্স্ট এপিসোড 1।
তো জানি না তোমাদের কেমন লেগেছে, তো লাগলে প্লিজ লাইক করো। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি কেউ একজন আনসাবস্ক্রাইব আমাকে করে দিয়েছে। আই হ্যাভ নো ক্লু কি কেন করেছে, বাট আমি বিশ্বাস করি রিয়েল ভিউয়ার্সে, যারা রিয়েল আমাকে দেখতে পছন্দ করবে তারাই সাবস্ক্রাইব করবেন, যারা পছন্দ করবে না তারা কেনই বা সাবস্ক্রাইব করতে যাবে। সো সেই কারণেই আমি লাস্ট ফিনিশিং এই কথাটাই বলবো, যদি তোমরা ফিল করো যে তোমাদের পাশে সারাউন্ডিংয়ে কীরকম একটা অ্যাটমসফিয়ার লাগছে, লিটারেলি তোমরা তখন তোমাদের গড কিংবা গডেসেসের নাম নিও। বিকজ আমি জানি যে তোমরা অনেকেই এটা বিশ্বাস করবে না যে নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার কিছু বলে আছে, বাট লিটারেলি আমার মতে যে এই নেগেটিভ পাওয়ার বলেও কিছু আছে, পজিটিভ পাওয়ার বলেও কিছু আছে। বিকজ নেগেটিভ থাকলে পজিটিভ থাকবে, অ্যান্ড পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাকে যদি এখন এই সিচুয়েশনে এসে কেউ জিজ্ঞেস করে যে ভূত বলে কি তুমি বিশ্বাস করো, আমি বলবো যে না, আমি ভূতে বিশ্বাস করি না, বাট আমি স্পিরিচুয়াল এনার্জিতে বিশ্বাস করি। বিকজ ভূত প্রেত এইসব বলে কিছু থাকে না, বাট স্পিরিট বলে যে আত্মা যে হয়, যেরকম কেউ দেখবে স্পিরিটরা বেশিরভাগ তোমার এই কী বলে পারফিউম, দেন ওপেন হেয়ার্স, আমি এখন ওপেন হেয়ারেই আছি, দেন ওপেন হেয়ার, দেন ডার্ক, এরকম কিছুতে অ্যাট্রাক্ট হয়। তো আমি বলবো যে রাত্রিবেলা এগুলো না করাই উচিত। আমি করছি সেটা আলাদা ব্যাপার, কারণ আমি তোমাদেরকে আমার ইনফরমেশনটা দিতে চাইছি যে আমি এই সব করে কী ইনফো কালেক্ট করলাম, সেই ইনফোটাই আমি তোমাদেরকে দিতে চাইছি। অ্যান্ড তো এবার কেউ কেউ বিশ্বাস করবে, কেউ কেউ বিশ্বাস করবে না, সেটা আপ টু ইউ অনলি গাইজ। বাট আমি বলবো যে এখানে আমার কিছু করার নেই, যে কেউ যদি বিশ্বাস না করে আমি তাদেরকে জোর করে বিশ্বাস করাতে চাইবো না। সো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট হরর রিচুয়ালে। আই গেস আমি নেক্সট কোনো একটা হরর রিচুয়াল করবো। অ্যান্ড এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই ভাবছি করবো, বাট এই কন্টেমপ্লেট করতে করতে আমার আর করাই করেও ওঠা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমি করতে পারিনি। তো আজকে যখন ভাবলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, একটু ফিলিংসটা যখন ওই রকম আসবে, তাহলে আমি কেন এটা করে নিই। সো তাই জন্য আমি এটা করেছি। তো বাই দ্য ওয়ে আমার তো বেশ ভালোই লাগে এইসব স্টোরি টাইম তোমাদের সাথে শেয়ার করে। অ্যান্ড আমার ইউটিউব এখন আমি 3টে ভিডিও পোস্ট করেছিলাম, কনসিকুয়েন্সেসটা লাস্ট ছিল। তো সবথেকে বেশি ভিউজ উঠেছিল আই গেস মিডনাইট ম্যানটায়, প্রচণ্ড ভিউজ উঠেছিল। আর আমি ইউটিউবে যখন এমনি মানে টাইপ করে, যখন সার্চ বার টাইপ করে সার্চ করছি হরর নাইট মিডনাইট ম্যান বলে, তখন অবভিয়াসলি মানে ওইটা একদম সেকেন্ড কি থার্ড ভিডিওর মধ্যে চলে আসছে সার্চ হিস্ট্রির মধ্যে। তো আমার তো খুবই স্পেশাল ফিল হচ্ছে এই জন্য, বিকজ আমি এখন সবে শুরু করেছি। তো জানি না কতটা এগোতে পারবো, বাট আমি ট্রাই করে যাচ্ছি করার। সো দ্যাটস ইট, বাই বাই।